আমার মেয়ের বসা এই চেয়ারটি এবং সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র কোথায় পাওয়া যায়, এটা অনেকেরই প্রশ্ন ছিল। তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিই। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আমার মেয়ের বসা এই চেয়ারটি অনেকেই পছন্দ করছেন। তো এটা আমি আপলোড করার পরে অনেকে আমাকে মেসেঞ্জারে নক দিতেছেন যে আপু এটা কোথায় থেকে নেওয়া হয়েছে, এটার লোকেশনটা দেন। তো ভাবলাম ছোট একটা ভিডিও আপলোড দিয়ে দিই। দোকানটা মূলত একটা কসমেটিক্সের দোকান। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্রের পাশাপাশি ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যায়। আমি মূলত এটাই জানতাম, কিন্তু হঠাৎ করে ওনাদের দোকানে যাওয়ার পর এই চেয়ারটা আমার চোখে পড়ে। এই চেয়ারটা আমি নিতে চাইছিলাম, অনলাইনে অনেকবারই চাইছি অর্ডার করব, কিন্তু বুঝতেছিলাম না কি করব। ওইখানে পাওয়ার পর আমি ওনাকে বললাম যে এটা কীরকম সিস্টেম, সবটাই আমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। তো উনি আমাকে বুঝাইতেছিলেন, ভাবলাম একটা ভিডিও করে নেই। এই চেয়ারটি হইতেছে ফিডিং চেয়ার। বাচ্চারা এই চেয়ারে বসার পাশাপাশি খাওয়া দাওয়াটাও করতে পারবে, সেই সাথে গোসলের সিস্টেমটাও আছে। এই যে এরকম করলে বাচ্চারা গোসলও করতে পারবে। আমার মেয়ে তো ইদানিং বেশি বেশি পড়ে যায়, তো আমি ভাবতেছিলাম যদি পড়ে টরে যায়। তো ওনারা বললেন আদিলকে বসার জন্য, দেখার জন্য এটা কতটুকু মজবুত। চেয়ারের সামনের দিকে যে ট্রে সিস্টেমটা থাকে ওইটাই বাচ্চাদের খাবার দেওয়া হয়, যার কারণে অনেক বাচ্চারা ছোটবেলা থেকেই নিজে নিজে খাওয়াটা শিখে যায়। চেয়ারের পাশাপাশি ওনাদের এখানে বিভিন্ন ধরনের পড়ার টেবিল ছিল, এগুলো বিভিন্ন সিস্টেমের ছিল, বিভিন্ন কোয়ালিটির ছিল। আমি যখন ওই দোকানে যাই তখন আমার মেয়ে ঘুমিয়ে পড়ছিল, আর যখন আসবো তখন দেখে যে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। তারপর আমি ওইখানে ওরে বসাই, বুঝতে চাইছিলাম ও ভয় পায় কিনা। ওই চেয়ারটা আমার এখনো নেওয়া হয়নি, কারণ ওই দিন আমি অন্য একটা কাজে গিয়েছিলাম, আর আমার কাছে ওই টাইপের একটা ইজি চেয়ার আছে। আর আমার মেয়ের এখন হাঁটার বয়স, সে এখন দাঁড়াতে চায়, হাঁটতে চায়, বসবে কিনা বুঝতেছি না। চেয়ারটা অ্যাভেলেবল আছে, আপনারা চাইলে নিতেই পারেন। চেয়ারটা আমার খুব পছন্দ হয়েছে, হয়তো আমিও আনতে পারি। দোকানটা হইতেছে বানিয়াচং নতুন বাজার, এলা হাই স্কুল রোডে, মাশাআল্লাহ কসমেটিক কর্নার। তো চেয়ারটা এখন আমার নেওয়া হয়নি, ভাবছিলাম ভিডিওটা আপলোড দেবো না, কিন্তু আপনাদের এত এত কমেন্টে ভাবলাম দিয়ে দিই আপলোড। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।